তো বন্ধুরা আমি অলরেডি এসে গেছি এখানে সাইনবোর্ড দেখছি আমরা কি জন্য সাইনবোর্ড এখানে 8+ এখানে দেখেন বহুত মানুষের সাইন সিগনেচার ঠিকানা মোবাইল নম্বর আর শর্ট সিগনেচার আমরা গাঁও অঞ্চলে থাকি জানি না কি জন্য সিগনেচার ফোন নম্বর নেওয়া হচ্ছে এই বিষয়ে আমি যিনি এই ব্যানার টাঙাইছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করব কি জন্য এই ব্যানারটা টাঙানি হয়েছে তাদের কাছে সাক্ষাৎ নিচ্ছে কি বিষয়ে এই সিগনেচার নিচ্ছে ভাই আজকে এটা কি দেখছি আমরা আজকে এই বাজারে বাগাবাড়া বাজারে আপনারা এই ব্যানারটা টাঙাইছেন কি উদ্দেশ্যে টাঙাইছেন আর কি জন্য আপনারা এই যে প্রত্যেকটা লোকেরকে সিগনেচার ঠিকানা ফোন নম্বর নিচ্ছেন কি জন্য অল্প বলুন। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই দিচ্ছি। আপনারা জানেন সারা ভারতবর্ষে বিভিন্ন বিভাগে আপনারা জানেন ইতিমধ্যেই ইলেকট্রিসিটি স্কুল কলেজ যেগুলো রাজহুয়া ক্ষেত্র প্রত্যেকটা বিভাগেই এই বিজেপি সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই যে শূন্য পদ খালি পদ সেই খালি পদে নতুন করে কর্মচারীর যে কর্মসংস্থান ব্যবস্থা সেই ব্যবস্থা করছে না। আমরা ইতিমধ্যেই ভুক্তভোগী ইলেকট্রিসিটির যে ডিপার্টমেন্ট ছিল যেগুলো বিজলি বিভাগ সেই বিভাগটা আমরা সবাই জানি যে এই বিভাগটা কমপ্লিটলি রাজহুয়া পরিষেবা অর্থাৎ মিনিমাম ন্যূনতম একটা পরিষেবা বা একটা বিলের মাধ্যমে আমরা এই পরিষেবাটা পেয়েছিলাম। আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বিভাগ ইলেকট্রিসিটি বিভাগ যেমন কোম্পানির হাতে বিজেপি সরকার দিয়েছেন এবং এর ফলে আমরা যে কি মারাত্মক ভুক্তভোগী হচ্ছি আমাদের সেই ঠিক তেমনই ভারতবর্ষের যে সর্ববৃহৎ রাজহুয়া খণ্ড রেল বিভাগ ভারতীয় রেল বিভাগ সেই ভারতীয় রেল বিভাগের যে আজকাল যে চরম যে সমস্যা যে এখানে যে সাধারণ মানুষ ভারতবর্ষের চুকে কোণে সাধারণ বেকার মানুষ বিভিন্ন জায়গায় তারা এই মূলত এই রেল দিয়েই তারা বিভিন্ন স্থানে যায় এবং সেখানে বিভিন্ন কলকারখানা বিভিন্ন দোকান বিভিন্ন কর্মসংস্থানের যেগুলো আছে সেগুলা তারা ছুটে যায় এই যে পরিভ্রমী শ্রমিকরা। কিন্তু দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষের যে বর্তমান যে রেলের যে ব্যবস্থা সেখানে ক্রমশই যে সাধারণ যে জেনারেল ডাবা অর্থাৎ সংরক্ষিত যে ডাবাগুলো এবং সংরক্ষিত ডাবা ক্রমান্বয়ে তারা কমাচ্ছে এবং তার পরিবর্তে এসি ডাব্বা তারা বৃদ্ধি করছে যেখানে সাধারণ জনগণের সেই এসি ডাব্বায় যাওয়ার কোনো সামর্থ্য তাদের নাই। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষে প্রত্যেক বছরের প্রায় বেশিরভাগ সময়ই আজকাল ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে এবং সেই ভয়াবহ দুর্ঘটনা যার ফলে মানুষের এই রেল যাত্রায় আজকাল দেখা যাচ্ছে মানুষের নিরাপত্তাহীনতা ভুগছে সেখানে কোনো নিরাপত্তা নেই ক্রমশই যাত্রী বাড়ছে কারণ বেকার সমস্যা বাড়ছে এই বেকার সমস্যা বাড়ার ফলে যাত্রীবাহী মানুষ বৃদ্ধি হচ্ছে কিন্তু সাধারণ যে রেলের যে ডাব্বা অসংরক্ষিত বলুন সংরক্ষিত বলুন সেখানে যাত্রার সেই ডাবার সংখ্যা কমছে যার ফলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আমরা আমাদের এই বিষয়ে এবং আমরা জানি যে সারা ভারতবর্ষে এই যে রেল বিভাগে প্রায় 3.5 লাখ কর্মচারী শূন্যপদ অর্থাৎ শূন্যপদ রয়েছে সেখানে কোনো বেকার সমস্যা বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বিজেপি সরকারে সেখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেননি ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মুহূর্তে আমরা এই রেলের যে দুর্ঘটনা সেটা সমস্যা পাচ্ছি রেলচ্যুত হচ্ছে এবং সামনাসামনি ঘর্ষণ লাগছে এর মূল কারণ হচ্ছে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সেখানে চাকরি যেগুলো খালি পদ শূন্য হচ্ছে সেখানে তার পরিবর্তে কোনো ব্যবস্থা নাই ফলে আমাদের যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে 5টা দাবি নিয়ে আমরা গণস্বাক্ষর সহ আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন রেল বিভাগে রেল দপ্তর কর্তৃপক্ষের নিকটে আমরা স্বাক্ষর অভিযান সহ আমরা ডেপুটেশন দিচ্ছি এবং যেখানে রেল ব্যবস্থা নেই সেখানে আমাদের যে জেলাধিপতি আছে সেই জেলাধিপতির কার্যালয়ে আমরা গণস্বাক্ষর সহ 5টা দাবির ভিত্তিতে গণস্বাক্ষর সহ আমরা সেখানে
মেমোরেন্ডাম দেওয়ার কার্যসূচি হাতে নিয়েছি আগামী 12ই সেপ্টেম্বর সর্বভারতীয়ভাবে। সেই উপলক্ষে আমি আমাদের দাবিগুলো আমরা জাস্ট বলে দিচ্ছি যে আমাদের দাবিগুলো সর্বভারতীয় রেলের ব্যক্তিগতকরণ এবং ব্যবসায়ীকরণ বন্ধ করা প্রথমত। দ্বিতীয়, সকল শূন্যপদ যে শূন্যপদ আছে সেই শূন্যপদ অবিলম্বে পূরণ করা, শূন্যপদ খালিপদ পূরণ করা। এবং থার্ড হচ্ছে ট্রেনের যে অসংরক্ষিত এবং সংরক্ষিত যে ডাবাগুলো সেই ডাবাগুলো বৃদ্ধি করা যাতে মানুষ সহজভাবে যেতে পারে। 4 নম্বর হচ্ছে পরিভ্রমী শ্রমিক যারা যাচ্ছেন তাদের সম্পূর্ণভাবে যে ডাব্বাগুলো যাচ্ছে সম্পূর্ণভাবে অসংরক্ষিত ডাব্বা হতে হবে। অসংরক্ষিত বলতে জেনারেল ডাব্বা, পুরো ট্রেনে যাতে জেনারেল ডাব্বা হয় তার ব্যবস্থা করা, কারণ এই পরিভ্রমী শ্রমিকরা যাতে আরামসে তাদের গন্তব্যস্থানে যেতে পারে। এবং লাস্ট ফাইনাল যে 5 নম্বর দাবি, আমাদের ইতিমধ্যেই জ্যেষ্ঠ নাগরিকদের জন্য যে আপনার ট্রেনের যে মূল্য, টিকিটের যে মূল্য সেটা রেহাই ব্যবস্থা ছিল, এবং এখন বর্তমানে সেই রেহাই ব্যবস্থা নেই। এবং এই রেহাই ব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে আমরা এই 5টা দাবির ভিত্তিতে আমরা এই অভিযান আমাদের কার্যসূচি পালন করছি এবং এই কার্যসূচি সমস্ত জনসাধারণের সাফল্যমণ্ডিত করবে বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ। তো আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনারা এই যে সিগনেচার নিচ্ছেন কি জন্য সিগনেচার নিচ্ছেন? এই সিগনেচার হচ্ছে এই যে 5টা দাবি আমি বললাম, সেই দাবি যদি সর্বসাধারণ রায় যদি মনে করে যে এই দাবিটা যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য, তাহলে আজকের যে আন্দোলনের এক প্রকার এটা একটা আন্দোলনের মাধ্যম, এই আন্দোলনে যাতে সবাই সক্রিয় অংশগ্রহণ করেন এবং এই গণস্বাক্ষরিতার প্রমাণ যে সারা ভারতবর্ষের জনগণ এই খুশি মনে এই যে দাবি, এই দাবিকে সমর্থন দিচ্ছে এবং সেই সমর্থনে তারা উৎফুল্লিত হয়ে স্বাক্ষরগুলো দিচ্ছে। আপনারা কি এমনি সিগনেচার নিচ্ছেন না কথাগুলো শুনাইয়া সিগনেচার নিচ্ছেন? অবশ্যই আমরা কাউকে এমনি বলি না যে এখানে স্বাক্ষর করুন। আমাদের দাবি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ব্যানারে আমাদের দাবিগুলো লেখা আছে, 5টা দাবি। সেই দাবি তাদেরকে বলছি, তাদেরকে বোঝাচ্ছি এবং তারা খুব খুশি মানে এটাকে গ্রহণ করতেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে তারা সাইনগুলো করছে। তো অলরেডি আমি জানিয়ে গেলাম তো কি উদ্দেশ্য ওনারা বললো, তো আপনারা জানিয়ে নেবেন আর বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কি উদ্দেশ্য। বিশেষ করে আমি যেটুকু বুঝলাম যে আমাদের সাধারণ রাইসের জন্য এই কথাটা বললো, আমাদের সুবিধার জন্যই বললো যে আমাদের প্রায় ট্রেনের বহুত কিছু অসুবিধা হয়ে থাকে বা আমরা বহুত জায়গায় বিজনেস করি, ট্রেন দিয়ে হয়তো মাল আপ ডাউন করা বহুত কর্মচারীর দরকার, সেই বিষয়ে আলোচনা করলো। উনি খুব সুন্দর কথা বললো। বিশেষ করে সবাই আমাদের রাইসের জন্যও কথাটা বললো, ভালোর জন্যই বললো। প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দেবে।